গৌতম বুদ্ধ পুনরায় জন্মগ্রহণ করেছিল, যীশুখ্রিস্ট পুনরায় জন্মগ্রহণ করেছিল, না, না, এগুলো কেউ ভুল? কখনো কোনোদিন পুনরায় জন্মগ্রহণ করেনি। কোনো ব্যক্তির পক্ষে পুনরায় জন্মগ্রহণ করা সম্ভব নয়। জাতিস্বর কথাটা তো শুনেছেন। এটা কিন্তু আমরা পড়েছি। কিন্তু ইদানিং কালে বেশ কিছু জায়গায় আমি দক্ষিণ ২৪ পরগনায় এক জায়গায় দেখেছিলাম, কিংবা রাজস্থানে একজন আ একটা বাচ্চা মেয়ে, সে পর্যন্ত তার পুরনো জীবনের ইতিহাস বলছিল, এবং সে বলছিল সে অমুক জায়গায় জন্মগ্রহণ করেছে। আ তার বাবা-মা অমুক ছিল, এইসব বলছে, এবং মিলে গিয়ে সবাই গিয়ে যখন দেখল যে সত্যি কথা। পুরনো জীবনের মানে আগে যখন সে মানে পেছনের জীবনের কথা, মানে এ তো ১০-১২ বছরের মেয়ে, হ্যাঁ? মানে সে এগুলো জানলো, জাতিস্বর, এগুলো বিশ্বাস করেন? না, না। দেখুন, আমি গোড়াতে একটা কথা বলি। এই যে মানুষের বিশ্বাস, এইটা কেন মানুষ ভাবছে? কারণ মানুষের ধারণা হচ্ছে যে একজন আমরা এই যে বেঁচে আছি, আমার ভেতরে একটা আত্মা আছে বলে আমি বেঁচে আছি। হুম। এই আত্মাটা আমার দেহ থেকে যবে বেরিয়ে চলে যাবে তবে আমি মরে যাব, এবং সেই আত্মা গিয়ে অন্য আরেকটি সদ্যোজাত বাচ্চার মধ্যে ঢুকে গেলে সে তখন আরেকটা মানুষ তৈরি হবে, এবং তখন এই একটা জন্ম থেকে আরেকটা জন্ম এর মধ্যে স্মৃতি কিছু যদি সংরক্ষিত থাকে তাহলে সে আগের জন্মের কথা বলতে পারে। এটা হচ্ছে লোকের ধারণা। না, না, কিন্তু ধারণা না, এটা তো আমাদের শাস্ত্র মতে যে আ আত্মা দেহান্তর হয়। দেহান্তর বাদে হ্যাঁ, অনেকেই হ্যাঁ, বিশ্বাসী। হ্যাঁ, এটা তো বলে। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনারা কি মানেন না? না, দেখুন, শাস্ত্র যারা লিখেছিলেন তারা পুরনো যুগের মানুষ। তারা আমাদের দেহের ভেতরে কি আছে না আছে, আমাদের স্নায়ু কিভাবে কাজ করে, আমরা কি করে চিন্তা করি, কি করে আমরা ভালোবাসি, এসব তারা জানতেন না। তারা তাই জন্য আত্মার কল্পনা করতেন, এবং তারা যা লিখে গেছেন আমাদের প্রাচীন শাস্ত্রগুলো, তার মধ্যে অনেক কিছু ভালো আছে। তাদের সম্পর্কে আমি অশ্রদ্ধা এ প্রকাশ করছি এই না। যে আমরা বাচ্চা কিন্তু তারা মেয়ে। এটা জানতেন না। মানুষ যা জানতো না সেটা তো স্বীকার করতে হবে। যত দিন যায় মানুষের নতুন নতুন নলেজ হয়। এখন আমাদের যে নলেজ, সেই নলেজ অনুযায়ী এই বিশ্বাসগুলো ভুল। এবারে যে বাচ্চাটাকে আপনি দেখছেন না, সেই বাচ্চাটা এই যে কথাটা বলছে, এই কথাটা, এটা সে কোথাও একটা শুনেছে। সেটা যদি গিয়ে ডিটেল ইনভেস্টিগেশন করলেই আপনারা জানতে পারবেন। তা আমরা মারা গেলে এই গ্রে ম্যাটারটা নাকি এই গুগল মানে ক্লাউড সিডি যেরকম সেরকম মানে ওইটা নাকি ওই ক্লাউড সিডিতে শুনুন, চলে যায়, না সেখান থেকে সেটা, আবার যখন একজন জন্মগ্রহণ করে সেখানে তার মস্তিষ্কে চলে না, যায়। না, সে তো আর ওই গ্রে ম্যাটারটা পাইনি। দেখুন, আমাদের গ্রে ম্যাটার বলুন, হোয়াইট ম্যাটার বলুন, এগুলো তৈরি হয় স্নায়ু কোষ দিয়ে। অসংখ্য, ধরুন আমাদের মানে ৩-৪ হাজার কোটি ওরকম স্নায়ু কোষ আছে। তাদের মধ্যে, এবং তাদের মধ্যেকার অসংখ্য কানেকশন যে আপনি গুনতে পারবেন না এরকম কানেকশন। সেই কানেকশনগুলোর মধ্যে দিয়ে তাদের একটার সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত হয়, একটার থেকে একটাতে নিউজ যায়, নিউরো ট্রান্সমিটার বলে এক ধরনের কেমিক্যাল তার আদান প্রদান হয়। এইসবের মধ্যে দিয়ে মস্তিষ্ক কাজ করে, বুঝতে পেরেছেন? এখন এইটা একজন ছোটবেলা থেকে যেভাবে বড় হচ্ছে তার মধ্যে দিয়ে, মানে সে যা শুনছে, সে যা ভাবছে, সে যা শিখছে, সেইখান থেকে তার মেমোরি তৈরি হয়। সেটা তার পার্টিকুলার গ্রে ম্যাটারে আছে। হোয়াইট ম্যাটার মানে তার যে, মানে আমাদের আবেগ এবং আমাদের যে বেসিক কাজকর্ম, সেইগুলো যেটা করে সেটা হোয়াইট ম্যাটার। আর গ্রে ম্যাটার মানে আমরা মানুষ হিসেবে চিন্তা করি, আমাদের হায়ার থিঙ্কিং, সেগুলো গ্রে ম্যাটার দিয়ে হয়, অর্থাৎ মস্তিষ্কের ওপরের অংশ। হ্যাঁ, সেরিব্রাম এবং সেরিব্রামের ওপরের একটা ছোট্ট ছাল, সেটাকে ওই গ্রে কালারের ছাল, যে জন্য গ্রে ম্যাটার বলে। হ্যাঁ, সেটাকে বলে সেরিব্রাল কর্টেক্স। তার উপরে এরকম ভাঁজ থাকে। আপনি নেটে খুললেই তার ছবি টবি পাবেন। তার মধ্যে এই স্মৃতি সংরক্ষিত থাকে, তার মধ্যে যুক্তি বুদ্ধি সংরক্ষিত থাকে। সে সারা জীবনে যা শিখেছে সেটা তার মধ্যে মানে সংরক্ষিত ওটা থাকে কি শুধু মৃত্যু পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে তো গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, তার চামড়া, তার হাড় সব নষ্ট হয়ে যাচ্ছে। না, না, যেরকম কম্পিউটারে আমরা হার্ড ডিস্ক, হ্যাঁ, হ্যাঁ, সেটা সেই হার্ড ডিস্কের যে আমরা ম্যাটারটা রয়েছে সেখানে, যে যত জিবি রয়েছে, ঠিক। সেটাকে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি ক্লাউড সিডি করে দিই, হ্যাঁ, তা ক্লাউডে তো আছে। ক্লাউডটা কি, এটা কি জানেন? ক্লাউড মানে আপনার সেরকম বাড়ির কম্পিউটার, আমাদের আমাদের ওটাও তো ওটা ক্লাউড। আরো বিরাট বড় কম্পিউটার। ক্লাউড মানে একটা সার্ভার, ওগুলো আরো বিরাট বড় বড় কম্পিউটার। যে কম্পিউটারের মেমোরি আছে, আপনি ইন্টারনেট ব্যবহার করছেন মানে সেইখানে রেখে দিচ্ছেন।
সেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে। বা আপনি মানুষ কিন্তু মানুষের গ্রে ম্যাটার থেকে তো আর কোনো কোনো জায়গায় সেটা কি আপলোড করছেন, আপনি আরো বড় একটা কোনো গ্রে ম্যাটারে আপলোড করছেন, কোথায় করছেন? সে তো আপনি তো মরে গেলে পরে সে তো সেটা পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা পুড়িয়ে ফেলছে বা হয়তো কবর দিচ্ছে। মানে এটা তো ঈশ্বর সৃষ্টি মানুষ। না, না। মানুষ যে কোনো জীব সে বৈজ্ঞানিক কারণে সৃষ্টি হয়। জীবের কিভাবে জন্ম হয়, কিভাবে মৃত্যু হয় সেটা আজকে আর নতুন কিছু নয়। এইসব এক্সপ্লেইন করার জন্য আজকে আর ওইসব তন্ত্র, মন্ত্র, ভূত, প্রেত লাগে না। হ্যাঁ? মানুষ অন্য প্রাণী থেকে এসেছে, মানুষকে কেউ সৃষ্টি করেনি। মানুষ বাঁদর জাতীয় এক ধরনের প্রাণী থেকে এসছে এবং এই যে শিম্পাঞ্জি এখন, এই যে গরিলা, এরা আমাদের জাত ভাই। আমাদের সব পূর্বপুরুষ আসলে এক ছিল। সেইখান থেকে ভাঙতে, 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 ভাঙতে আমরা বিভিন্ন প্রজাতি হয়ে গেছি। মানুষ এক রকমের প্রজাতি, ওরা এক রকমের প্রজাতি। এইটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের এই যে জীবন, তার ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এইটা। আচ্ছা, সেখানে আচ্ছা, আপনি কি এটা বলবেন যে গৌতম বুদ্ধ পুনরায় জন্মগ্রহণ করেছিল, যীশু খ্রিস্ট পুনরায় জন্মগ্রহণ করেছিল, না, না, এগুলো কেউ ভুল? কখনো কোনোদিন পুনরায় জন্মগ্রহণ করেনি। কোনো ব্যক্তির পক্ষে পুনরায় জন্মগ্রহণ করা সম্ভব নয়। ওরা তো মহাপুরুষ ছিল, দেবতা ছিলেন। না, না, দেবতার অবতার। কনসেপ্ট ছেড়ে দিন। সে ছেড়ে দিন। তারা মানে আমাদের চেয়ে অনেক বড় মানুষ ছিলেন, এটুকু আমি মানতে রাজি। তারা, আমি তুচ্ছ মানুষ, তিনি অনেক মানুষকে প্রভাবিত করেছিলেন। এমন কথা বলেছিলেন যেটা অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছিল। সেটা তাদের গুণ, সেটা তাদের গভীর ভাবনা চিন্তার ফল। কিন্তু তিনি তার পরের যুগের যে নলেজ, সেই নলেজ তাদের কাছে ছিল না, তাই না? তারা সেই সময় পরমাণুর কথা জানতেন না, তারা সেই সময় মহাকাশে কি আছে সেসব জানতেন না, তারা সেই সময় মাটির তলায় কি আছে সেসব জানতেন না। এখন আমরা জানি জীবন কিভাবে হয়, আমাদের কোষের ভেতরে কি হয়, আমাদের মানে কিভাবে বিবর্তন হয়, এক জীব থেকে পরিবর্তিত হয়ে আর এক জীব আসে, এটা আমরা এখন জানি, তারা তো আর জানতেন না। যা তারা জানতেন না সেটা তারা পড়েননি, সেটা নিয়ে তো তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। তারা তাদের সময় তাদের মতন করে চিন্তা ভাবনা করেছেন। মানে পুনর্জন্ম কিংবা এক জন্ম থেকে আরেক জন্ম মেমারি বয়ে নিয়ে যাওয়া কিংবা মনে থাকা এসব নেই। না, আর জাতক পাতক নেই, বলে নেই, নেই, নেই। জাতিস্বর বলে কিছু? এইটা নিয়ে একটা সময় এইটা নিয়ে খুব হইচই হয়েছিল 70s-এ। ভার্জিনিয়া ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট, এই ধরনের লোকজনদের প্যারাসাইকোলজিস্ট বলে, তারা করেছিলেন, তার নাম হচ্ছে ইয়ান স্টিভেনসন। তিনি কেসেস অফ রিইনকার্নেশন বলে একটি বই লিখেছিলেন। সেখানে ইন্ডিয়ার এই ধরনের বহু কেস, শ্রীলঙ্কার কেস, আরো বিভিন্ন জায়গা থেকে প্রচুর কেস ওখানে তিনি নিয়ে নিয়ে বলেছিলেন যে এগুলো আমি সবগুলো পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম এগুলো জেনুইন, অর্থাৎ অন্যভাবে জন্মান্তর ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেই সময় সেটা নিয়ে খুব হইচই হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় বলুন বা আনন্দের বিষয় বলুন, এটা কিন্তু পরবর্তীকালে তার এই যে কেসেস অফ রিইনকার্নেশনে তার এই যে ইয়ে, এই সমস্ত তিনি যে লিখেছিলেন, এই যে কেসগুলো, কোনোটার ইনভেস্টিগেশন ঠিক নেই, তার মধ্যে গন্ডগোল আছে। তিনি যে জায়গা থেকে, যে তথ্য থেকে যেরকম সিদ্ধান্ত করেছেন, সেই তথ্য থেকে সেরকম সিদ্ধান্ত হয় না। অন্যরা সেই কেস নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে তারা অন্যরকম তথ্য পেয়েছেন। ফলে এই জিনিসগুলো সবই কোনোটা শেষ পর্যন্ত এস্টাবলিশড হয়নি। এখন যারা এগুলো বিশ্বাস করে, তারা তো বিশ্বাস করে রেখে দিয়েছে, তারা তো তারপরে সেটার আর মানে সে নিয়ে চর্চা করতে চায় না, সে নিয়ে প্রশ্ন করতে চায় না, সে নিয়ে বিচার করতে চায় না, যুক্তিতর্ক করতে চায় না। কিন্তু যারা করতে চায়, যেটা কি সত্যি, আমরা তাহলে একবার গিয়ে দেখি, এইটা যারা করতে চেয়েছেন তারা কিন্তু গিয়ে এগুলো সমস্ত ভান্ডাফোড় করে দিয়েছেন। এগুলোর আর মানে কোনো রকম ইয়ে নেই। এবং ওই প্যারাসাইকোলজি তিনি একসময় ইউনিভার্সিটিতে পড়াতেন এবং খুব মানে শ্রদ্ধাস্পদ লোক ছিলেন অনেকের কাছে। এখন কিন্তু কোনো ইউনিভার্সিটিতে আর এইসব পড়ানো হয় না। ঠিক। অর্থাৎ এই যে জাতিস্বর বলি না আমরা, আর এই জাতিস্বর কিংবা এক জন্ম থেকে আরেক জন্মে আহ, মানে বুদ্ধি কিংবা আমাদের যেটা চিন্তা ভাবনা মস্তিষ্কে যা কিছু রয়েছে বর্তমানে সেটা ট্রান্সফার হয়ে যাওয়া, এটা কিন্তু অনেকের মধ্যে একটা চিন্তা রয়েছে যে এটা হয়, দেহান্তরবাদ রয়েছে। কিন্তু বারে বারে জানা গেছে, বিজ্ঞানে উঠে এসছে দেহান্তরবাদ বলে কিছু নেই। তবে বিশ্বাস, আমিও বিশ্বাস করি পৃথিবীতে আরেকবার জন্মগ্রহণ করি, জানি না হবে কিনা। বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা রইল। আমি শঙ্কুর সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।